এবং বসন্তং মাং তত্র শ্রীমদ্যাদব পঙ্গবাহ বিশ্ববাজ্যান্তরানন্দ দিদৃক্সার্দ্রহৃদয় অব্রুবন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বাইপাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে দ্বারাবতীতে অবস্থানকালে গোপকুমারের যে ভাব, যে অবস্থা, তাহা বর্ণনা করিতেছেন। গোপকুমার বলছেন মাতুর ব্রাহ্মণকে যে এই রূপে তথায় আমি বাস করতে করতে কোনো সময়ে বিশ্ববাসীর অন্তর ও বাহিরের আনন্দ দর্শনের ছায় করুণার্ধ হৃদয়ে শ্রী যাদব পুঙ্গবগণ বলতে লাগলেন। শ্রী গোপকুমার বলছেন এইভাবে দ্বারাবতী পুরীতে শ্রী অভীষ্টদেবের দর্শন আনন্দে তাদৃশ সুখ অনুভব করতে করতে তথায় অবস্থান করতে লাগলেন। কোনো একদিন বিশ্ববাসীর অন্তর বাহ্য আনন্দ অর্থাৎ বাহ্যে বিচিত্র ভোগভূষণ বিলাসাদিরূপ আনন্দ এবং অন্তরে প্রেম সম্পত্তিরূপ আনন্দ তাহা দর্শনের চাই সেই আর্দ্র হৃদয়ে শ্রীমদ যাদব পুঙ্গবগণ বলতে লাগলেন। কি বলছেন? শ্রী যাদব আউচু বৈকুণ্ঠতয়পুত্তমভূতি পুরীতে স্থানে তমেত্তত্র সখে অস্মদন্বিতঃ যদ্বন্ন বেশেন সুদীন বশের মন্যমহে সাধু ন তৎকথঞ্চন। শ্রী যাদবগণ গোপকুমারকে বলছেন, হে সখে, বৈকুণ্ঠ হতেও উত্তম বিভূতিপূর্ণ এই যে দ্বারকাপুরী, এই দ্বারকাপুরীতে আমাদের সহিত মিলিত হয়েও কি জন্য বর্ণবেশে দীনবৎ অবস্থান করিতেছ? তোমার এই দীনবেশ আমাদের ভালো বলে মনে হয় না। শ্রী যাদবগণ গোপকুমারের তো গোপবেশ অর্থাৎ গোয়ালার বেশ, সেই বেশেই উনি আছেন। উনি বেশ পরিবর্তন করেন না। যে স্থানেই যান ওনার অত্যন্ত প্রিয় সেই গোপবেশ, তাহা তিনি পরিবর্তন করতে ইচ্ছুক নন। আর যাদবগণ তাহারা ক্ষত্রিয় রাজবেশ সবার। তাই একদিন সেই যাদবগণ বলছেন যে সখে, এই যে সর্বোৎকৃষ্ট পারমৈশ্বর্য সম্পত্তি পরিপূর্ণ এই দ্বারকাপুরী, এখানে আমাদের সঙ্গে তুমি অবস্থান করিতেছ, তাহলে সর্বসুখের নিদান এই যে স্থান, এই স্থানে আমাদের সঙ্গে অবস্থিত হয়েও তুমি কিসের জন্যে বনবাসী জনিত যে সুদীনবধ অর্থাৎ বন্যবেশ, যারা বনে থাকে, যাহারা অত্যন্ত দরিদ্র, সাধারণত তাহাদেরই এই বেশ। এখানে রাজ ঐশ্বর্য, এখানে তুমি এই বেশ ধারণ করে পরম দুঃখিতের ন্যায় যেন দুঃখ প্রাপ্ত, সেইভাবে তুমি অবস্থান করিতেছ। এর কারণ কি? কেননা তোমার এই যে দীনবৎ অবস্থান, দরিদ্র পুণ্যতি সাধারণ বন্যবেশে এইভাবে অবস্থান, এটা আমাদের ঠিক ভালো লাগছে না। সুদীনবৎ পদের বতিপত্যের তাৎপর্য এই যে এই দ্বারকাপুরীতে এখানে দুঃখের প্রসঙ্গের অভাব। দুঃখ তো নাই, দুঃখের প্রশ্নই নাই। দুঃখজনক কোনো কথার অবতারণাটাও তাহারও অভাব। অর্থাৎ এখানে কাহারও কোনোরূপ দুঃখ সম্বন্ধ হতেই পারে না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি
দিনহীন পরম দুঃখীদের মতন অবস্থান করিতেছ, এর কারণটা কি? চিত্তে দুঃখ বিবাস মাকমপি কিঞ্চিত ভবেদ অত শত সিদ্ধম তমস মাকমিব বেশাদিকম তনু। তোমার এই বর্ণবেশ দেখলে আমাদের চিত্তে কিঞ্চিত দুঃখই যেন অনুভব হয়। অতএব তুমি আমাদের স্বতঃসিদ্ধ বেশ গ্রহণ করে স্বচ্ছন্দে বিহার করো। যাদবগণ বলছেন এই দ্বারকাপুরীতে দুঃখজনক প্রসঙ্গেরও কোনো অবস্থান নাই, দুঃখ তো কোনো প্রশ্নই নাই। অতএব আমরা সদা সর্বদাই পরম এক অনির্বচনীয় আনন্দ বিশেষ যুক্ত হয়ে সদা সর্বদাই অবস্থান করিতেছি। এক পরমানন্দে আমরা অবস্থান করছি, কিন্তু পরমানন্দে অবস্থান করা সত্ত্বেও তোমাকে দেখে, তোমার এই প্রকার দীনবৎ বর্ণবেশ দেখে যেন আমাদের চিত্তে কিঞ্চিত দুঃখের অনুভব হইতেছে। অর্থাৎ গোপকুমারের এই দীনজন সাদৃশ বেশ দর্শনে এই বেশ যাদবগণ গ্রহণ করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। কেননা তাদের রাজবেশ, রাজভোগ, রাজ ঐশ্বর্য, তার মধ্যে এরকম এক বর্ণবেশ অত্যন্ত অতি সাধারণ, এই বেশ কিছুতেই গ্রহণ করতে পারছে না। এই জন্যে সাদৃশ্য বেশ দর্শনে অসহিষ্ণুতা হেতু তাহাদের হৃদয়ে যেন দুঃখ অনুভব হচ্ছে, ব্যথিতের ন্যায় হয়েছে। বস্তুত তথায় দুঃখের কোনো কারণ নাই, দুঃখ নাই, কিন্তু এই বেশ তাদের মনে একটা দুঃখের আভাস এনে দিচ্ছে। অতএব তুমি আমাদের সদৃশ্য বেশ গ্রহণ করো। আমরা যেরকম ভোগ বিলাসযুক্ত হয়ে অবস্থান করছি, স্বচ্ছন্দে আনন্দে অবস্থান করছি, তুমিও তাদৃশ্য ব্যবস্থা করো, সেরকমভাবে চলো। তাহলে আমাদের হৃদয়ে আর এই দুঃখাভাসটি অনুভূত হবে না। যদি তুমি বলো যে আপনারা তো এখানকার সকলেই যাদবগণ, আমি তো বহিরাগত, তা আপনাদের ন্যায় এতাদৃশ ভোগ সামগ্রী আমি কোথায় পাব? তার উত্তরে বলছেন যে এই দ্বারকাপুরী পদ স্বভাবে তাহা শতই সিদ্ধ হয়ে থাকে। অর্থাৎ যাহারা এই দ্বারকাপুরীতে অবস্থান করেন বা প্রবেশের যোগ্যতা লাভ করেছেন, যারা আসেন বহিরাগত হলেও এই দ্বারকাপুরীতে অবস্থানকালে তাহারা ইচ্ছা করবা মাত্র স্বতঃসিদ্ধ সেই সকল ভোগ ও সামগ্রী ইচ্ছা মাত্রই সব উপস্থিত হয়ে যাবে। কাজেই তুমি এই দীন ও বন্য বেশ তা পরিত্যাগ করে আমাদের মতন বেশ ধারণ করে আমাদের মতন ভোগ বিলাস ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে পরম আনন্দে অবস্থান করো। শ্রী গোপকুমার উবাচম তেষাং তত্রাগ্রহেণাপি সচিত্তস্যাচ্যুতস্য চ অলব্ধা সরসং তেষু নিচা কিঞ্চনবৎ স্থিতম। শ্রী গোপকুমার বলছেন যে হে ব্রহ্মণ, তাহারা আগ্রহ প্রকাশ করলেও আমার চিত্ত তাহা সমর্থন করে নাই। বিশেষত শ্রী অচ্যুতের অনুমতি প্রাপ্ত না হওয়াতেই তাহাদের মধ্যে অকিঞ্চনের ন্যায়ই আমি অবস্থান করিতেছিলাম। সেই যাদবগণ অর্থাৎ যাদবগণ তারা অতিশয় আগ্রহ প্রকাশ করছেন আমার বেশ পরিবর্তন করে ভোগ সুখে অবস্থানের নিমিত্ত, কিন্তু আমার মন কিছুতেই এই বেশ পরিবর্তনের সমর্থন করছে না। বেশ পরিবর্তন করে রাজোচিত এরকম রাজপোশাক আচারি গ্রহণ করার জন্যে বিন্দুমাত্র কোনো আগ্রহ প্রকাশ করল না। কাজেই তাদের মধ্যে
ন্যূনকক্ষা প্রাপ্ত হয়ে অর্থাৎ অকিঞ্চনের ন্যায় আমি অবস্থান করতে লাগলাম। তারপর দ্বিতীয়ত, আমার মন কেন তাহা গ্রহণ করার জন্য ইচ্ছা করল না? সচিত্তে, বিশেষত ভগবান শ্রী অচ্যুতের অর্থাৎ দ্বারকাধীশের বা আমার অভীষ্ট দেবের তাদৃশ বেশাদি ধারণের সরস অনুমতি বা ইঙ্গিত কোনো কিছুই আমি প্রাপ্ত হই নাই। কাজেই কি কারণে আমি বেশ পরিবর্তন করব? অসীনস্য সভা মধ্যে সেবিতস্য মহদ্বিভি পার্শ্বে ভগবত অথাহং গন্তুং লজ্জে বিভেমিচ। যে সময় শ্রীকৃষ্ণ সভা মধ্যে প্রবিষ্ট হয়ে মহাঋত্বিগণ কর্তৃক পরিসেবিত হতেন, সেই সময় তাহার নিকটে যেতে আমি লজ্জিত এবং ভীত হতাম। ইদানিং পূর্বপদ উত্তম পদান্তর প্রাপ্তির নিমিত্ত দ্বারকাবাসের নির্ভেদ উৎপত্তির হেতু বলবার জন্যেই 3টি শ্লোকের অবতারণা। অর্থাৎ এই দ্বারকায় অবস্থান করেও আমার নির্ভেদ উপস্থিত হয়েছিল। কি কারণে? তাহার কারণ বলছেন যে প্রথমত যাদবদিগের মতো আমার বেশভূষা তো নাই, আমি তাদৃশ বেশ গ্রহণ করি নাই, যদিও যাদবগণ বলেছেন ইচ্ছা মাত্রই সমস্ত কিছু প্রাপ্ত হওয়া যাবে, কিন্তু আমার মন সায় না দেয়, আমি গ্রহণ করি নাই। কাজেই এখানকার সকলের সঙ্গে আমার একটা যে পার্থক্য তাহা সদা সর্বদাই বিদ্যমান। তা আমার বেশভূষাদি তাদৃশ না হওয়ার জন্যে নিজের মনেই একটু সংকুচিত ভাব সদা সর্বদাই বিদ্যমান ছিল। অনন্তর নিচ অকিঞ্চনের ন্যায় অবস্থান হেতু, কারণ আমি সদা সর্বদাই দিনহীন অকিঞ্চন, কোনো বৈভবই নাই। আমি ভগবান শ্রী দ্বারকানাথের নিকটে গমন করতে সদা সর্বদা একটু লজ্জিত বা ভীত হতাম। কারণ দ্বারকাধীশ সভায় যেভাবে যে পরিবেশে তিনি অবস্থান করতেন, তাঁর সান্নিধ্যে এই দীনবৎ অকিঞ্চন বেশে গমন করা সেটা অযোগ্যতম। অর্থাৎ এই বেশে সেই স্থানে যাওয়াটা ঠিক যুক্তিসঙ্গত হয় না। অকিঞ্চন বেশে তথায় গমন অযোগ্য। অথবা তিনি যখন রাজসভার মধ্যে উপবিষ্ট থাকতেন, তখন তিনি নৃপ মুনি দেবগণ কর্তৃক সেবিত হতেন। বিশাল বৈভব প্রতিপত্তি সেখানে প্রকাশিত হতো। তা সেই সময়ে তার যে অত্যন্ত পারমৈশ্বর্য বিশেষ যাহা প্রকাশিত হতো, তাহা অবলোকন করে তা দেখে তাদৃশ মহাসম্পদ সেবিত রাজসভার মধ্যে এতাদৃশ দীনবৎ অকিঞ্চন বেশে গমন, এটা সর্বথা অনুচিত, অযোগ্য। এই ভেবেই আমি লজ্জিত যেমন হতাম আর ভীতও হতাম, এই জন্যে সান্নিধ্যে যেতেও পারতাম না। পরন্তু অন্য সময় তাহার নিকট পূর্ববৎ গমনাদি করতাম। চতুর্বাহুত্তম অপশ্য পশ্যেয়ং তত্র কহির্চিৎ ন চ ক্রীড়া বিশেষং তং ব্রজভূমি কৃতং সদা। কখনো বা শ্রীকৃষ্ণের চতুর্ভুজ স্বরূপ দর্শন করতাম, কিন্তু সেই সময়ে তাহার ব্রজ সম্বন্ধী লীলা বিশেষ দৃষ্টিগোচরই হতো না। যেমন দ্বিভুজ অবস্থায় যখন অবস্থান করতেন, আমার বংশী প্রাপ্ত হয়ে তিনি যেমন ব্রজভাবে ভাবিত হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন চতুর্ভুজ স্বরূপে থাকতেন তখন তাদৃশ্য কোনো ভাব জানার প্রকট হতো না।
কোনো সময় বা শ্রী রুক্মিণী প্রভৃতির অনুনয়ে, কখনো বা শ্রী নারদ ঋষি, কখনো বা অর্জুনাদির সহিত সাক্ষাৎ হলে নিজ প্রিয়তম প্রসিদ্ধ সেই শ্রী ভগবানকে আমি দেখতাম দূর থেকে তিনি চতুর্ভুজ স্বরূপ ধারণ করেছেন। চতুর্ভুজ রূপে অবলোকন করতাম। এই জন্য কখনো কখনো নিজাভীষ্ট ক্রীড়াবিশেষ সম্পাদনে গোপকুমারের নিজের অভীষ্ট ক্রীড়া কি গোচারণ, কেন তিনি তো গোপকুমার। তাঁর অভীষ্টদেব মদন গোপাল দেব, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তিনিও তো গোপবেশ বেণুকর। কাজেই নিজের অভীষ্ট এই যে ক্রীড়া অর্থাৎ গোচারণ আদি, শ্রী বৃন্দাবন বিহার আদি ইত্যাদি অনুষ্ঠানে বিরত হতেও দেখতাম। অর্থাৎ চতুর্ভুজ স্বরূপে সেখানে দ্বারকাধীশের এই জাতীয় কোনো মনোভাব প্রকাশিত হতো না। সদাই বাক্য থেকে বোঝা যাচ্ছে যে কখনো কখনো তথায় বিরচিত শ্রী বৃন্দাবন লীলার অনুভব হতো, কখনো কখনো, কিন্তু সর্বদা তাদৃশ অনুভব হতো না। কদাচিদেব তত্রৈব বর্তমানান দুরতঃ পাণ্ডবা নিক্ষিতুং গচ্ছে দেকাকি প্রিয় বান্ধবান। কোনো কোনো সময়ে শ্রীকৃষ্ণ অদূরস্থিত প্রিয় বান্ধব পাণ্ডবদিগকে দেখবার জন্য একাকী গমন করতেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মধ্যে মধ্যে তো হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে যেতেন পাণ্ডবদের সান্নিধ্যে, তখন তো তিনি একাই যেতেন, তখন তো তিনি দ্বারকায় অবস্থান করতেন না। তাই বলছেন কোন সময়ে বা এই শ্রী ভগবান অর্থাৎ দ্বারকাধীশ তিনি প্রিয় বান্ধব পাণ্ডবগণকে দেখবার জন্য একাকী গমন করতেন। যদি বলো পৃথিবীর অন্তর্বর্তী হস্তিনাপুরে গমন করতেন, তাহা সম্ভবপর নয়, যেহেতু তৎকালে তথায় তাহাদের বাস উপপত্তি হয় না। তবে কোন স্থানে গমন করেছিলেন? কারণ এই যে দ্বারাবতীপুর, ইহা তো নিত্যধামে, বৈকুণ্ঠের উপরিভাগে দ্বারাবতীপুর, নিত্য দ্বারাপতিপুর। এখানে সেই পাণ্ডবদের রাজধানী, রাজ্য, এসবের তো কোনো প্রয়োজন প্রকাশ নাই। তাইলে পাণ্ডবদের দর্শনের জন্য যেতেন, পাণ্ডবদের ওখানে যেতেন, হস্তিনাপুরে গমন করতেন, ইহা তো সম্ভবপর নয়। তাহলে কোথায় গমন করতেন? এই অপেক্ষায় বলছেন যে সেই অনবচ্ছিন্ন বৈকুণ্ঠের অসীম বিস্তীর্ণতা হেতু হস্তিনাপুর বহু দূরবর্তী হলেও তাহা অল্প দূরে অনুভব হতো। এই জন্য সেই দ্বারকার অতি অল্প দূরে বর্তমান হস্তিনাপুরে পাণ্ডবগৃহে গমন করতেন। গমনের হেতু এই যে তাহারা তাহার প্রিয় বান্ধব। অতএব প্রভু পাণ্ডবদিগকে দর্শন করতে গমন করলেন। সেই সময় তিনি তো দ্বারাবতীপুরে আর থাকতেন না, কাজেই তার দর্শন আর হতো না। পৃথিবীতে যত ভগবতপুরী আছেন, শ্রী বৈকুণ্ঠেও তদ্রূপ ভগবতপুরী সকল যথাযথ রূপে বর্তমান রয়েছেন। কেননা শ্রী ভগবত ধাম সর্বব্যাপক তত্ত্ব। শ্রী ভগবান যেমন সর্বব্যাপক, ঊর্ধ্ব অধ ব্যাপিয়া যাহার অবস্থিতি, তা ভগবত ধামও এই বৈকুণ্ঠ ধামও অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম সম্বলিত তো আছেই, আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মধ্যেই বিরাজিত। পৃথিবীতে অর্থাৎ ব্রহ্মাণ্ডে তাহার প্রকাশ। ব্রহ্মাণ্ডে যে ভগবত ধাম সবই নিত্য, কোনোটা অনিত্য নয়। শ্রী ভগবত ধাম কখনো অনিত্য নয়, নিত্য সত্য শাশ্বত। প্রকটে লীলার অনুরোধে নিত্যধাম থেকে তাহা
প্রকটিত হন। অর্থাৎ ব্রহ্মাণ্ডে ধাম প্রকটিত হন। ব্রহ্মাণ্ডে যেমন শ্রী ভগবান প্রকটিত হন, সেই রকম ধামও প্রকটিত হন। কেননা ভগবত ধাম ব্যতীত ভগবান তো অন্য কোথাও অবস্থান করতে পারেন না। ভগবত ধাম তাহাও অপ্রাকৃত চিন্ময়, সচ্চিদানন্দময়। শ্রী ভগবান যেখানেই যান সেখানেই নিত্য শাশ্বত সেই তদ্রূপ ধাম প্রকটিত হয়ে যায়। তাই বলছেন, পৃথিবীতে যে সকল ভগবতপুরী আছে, অর্থাৎ ভগবত ধাম আছে, প্রকট লীলায় যে যে স্থানে শ্রী ভগবান গমনাগমন করেছেন, অবস্থান করেছেন, সমস্ত কিছুই বৈকুণ্ঠের মধ্যে বিরাজমান। কেননা তাহা নিত্য সত্য শাশ্বত। আর এই যে ব্রহ্মাণ্ড, ইহা তো নাশবান, অনিত্য। ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে ব্রহ্মাণ্ডের সেই ধাম প্রকটিত হন। আবার ব্রহ্মাণ্ড যখন লয় হয়ে যায় তখন সেই ধাম, সেই নিত্য ধামেই অবস্থিত থাকেন। স্কন্দ পুরাণে অনুসারে এই বক্তব্য, অর্থাৎ পৃথিবীতে যে সকল ভগবতপুরী আছেন, শ্রী বৈকুণ্ঠ তদ্রূপ ভগবতপুরী সকল যথাযথ রূপে বর্তমান আছে, এটা স্কন্দ পুরাণে বর্ণিত আছে। তাহাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেক ভগবতপুরী প্রকট লীলাতে ব্রহ্মাণ্ডে অবস্থান এবং নিত্য বৈকুণ্ঠেও অবস্থান। কেননা প্রকট অপ্রকট ইহা তো ব্রহ্মাণ্ড অন্তর্গত। নিত্যধামে তো সদা সর্বদাই প্রকট, সেখানে তো অপ্রকটের কোনো প্রশ্নই নেই। তা ব্রহ্মাণ্ডে যখন লীলা অপ্রকট হয়ে যায় তখন ভগবত ধামও অপ্রকট হয়ে যান। কিন্তু যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ ব্রহ্মাণ্ডেও ভগবত ধাম বিরাজিত থাকেন। তো এই জন্যেই প্রত্যেক ভগবতপুরীর ভগবত ধামের উভয় স্থানে স্থিতি। ব্রহ্মাণ্ডের ভগবত ধাম একবার প্রকট হলে যতক্ষণ না ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে ততক্ষণ ভগবত ধামের অবস্থিতি থাকে। ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভগবত ধামও লয় প্রাপ্ত হয়ে যায় না। ভগবত ধাম যে নিত্য বৈকুণ্ঠে বিরাজমান, সেইখানেই অবস্থান করতে থাকেন, উভয়ত্রই স্থিতি। শ্রীকৃষ্ণ যেমন এক হয়েও বহু হয়ে থাকেন, তদ্রূপ তাহার ধামও প্রয়োজনে এক হয়েও বহুরূপে প্রকাশ পেয়ে থাকেন। এই জন্য ঊর্ধ্ব ও অধোলোকে যুগপৎ স্থিতি ভগবত ধামের, ইহা কখনো বিরুদ্ধ নয়। শ্রীধাম বিভু বস্তু, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। অর্থাৎ সর্বব্যাপকত্ব হেতু আবির্ভাব জন্য স্থানান্তর থেকে তদীয় আগমনের প্রয়োজন হয় না। অর্থাৎ ধাম নিত্যধাম থেকে এসে এখানে প্রকট হবেন এমন কোন অবস্থা নয়। তিনি সর্বত্র বিদ্যমান, সর্বব্যাপক। লীলা অনুরোধে প্রয়োজনে তিনি সেখানে প্রকট হয়ে যান। আবার সেই ধাম অপরিচ্ছিন্ন বিভূবস্তু হয়েও শ্রী ভগবানের লীলা অনুসারে কখনো বিস্তৃত, কখনো বা সংকুচিত হয়ে থাকেন। কেননা ধাম চিন্ময়, জড়বস্তু নয়। জড়বস্তুর এই সংকুচন বিকঞ্চন ইহা হতে পারে না। অর্থাৎ কখনো বর্ধিত হয়ে যাচ্ছেন, কখনো সংকুচিত হয়ে যাচ্ছেন, ইহা জড়বস্তুতে সম্ভব নয়। কিন্তু অপ্রাকৃত নিত্য বস্তু, সদ্বস্তু তাহাতে সম্ভব। এই জন্য এই দ্বারকার একটি মাত্র পাদপীঠেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা ও লোকপালগণের সংস্থানের কথা যাহা শাস্ত্রে বর্ণিত আছে। অতএব এ বিষয়ে চতুর্মুখ ব্রহ্মা স্বয়ংই অনুভব করেছেন শ্রীধামের সর্বব্যাপকত্ব।
শ্রীরামের আরেকটি অচিন্ত স্বভাব যে শ্রীকৃষ্ণের প্রকট এবং অপ্রকট উভয়বিধ লীলা একই ধামে সমকালে বর্তমান আছেন। এক শ্রীকৃষ্ণ যেমন লীলার জন্যে বহু প্রকাশ আবিষ্কার করেন, অর্থাৎ বহুরূপে অবস্থান করেন, এবং প্রত্যেক প্রকাশ মূর্তি যুগপৎ বিভিন্ন রূপে ক্রিয়াশীল এবং পরম সত্য স্বরূপে বিদ্যমান, কোনোটা মাইক নয়। তদ্রূপ তাহার লীলার অধিষ্ঠানভূত শ্রীধাম তাহাও যুগপৎ প্রকাশন ভেদে আবিষ্কার করেন, অর্থাৎ যুগপৎ তাহা প্রকাশিত হয়ে অবস্থান করেন, এবং তাহা পরম সত্য, তাহাও মাইক নয়, এই রূপে অবস্থান করেন। ইত্থং চিরন্তনাভীষ্টা সম্পূর্ত্যা মে ব্যাথেতরিত তাদ্রিক রূপগুণস্যাস্য দৃষ্টই বাথাপি সাম্যতি। এইরূপে চিরন্তন অভিলাষ আমার পূর্ণ হতো না। শ্রীকৃষ্ণ থাকতেন না, কাজে তাঁর সান্নিধ্য পেতাম না, দর্শন পেতাম না, এই জন্যে আমার চিত্ত ব্যথিত হতো। তথাপি প্রভুর তাদৃশ রূপ দর্শনে এবং গুণের স্মরণে আমার সেই চিত্ত বেদনা প্রশমিত হয়ে যেত। তাহলে এইরূপ চিরন্তন অভীষ্টের সম্যক পুষ্টি, অর্থাৎ যাহা গোপকুমারের হার্দ বিষয়, সেই যাহা চিরদিনের আকাঙ্ক্ষিত সেই স্বরূপ, তার দর্শনের অভাবে চিত্ত ব্যথিত হতো। অর্থাৎ বাঞ্ছিতের, অর্থাৎ বাঞ্ছা নিজের যে বাসনা, সেই বাসনার অপূর্ণতা হেতু আমার মন ব্যথিত হয়ে যেত। তথাপি শ্রী ভগবানের দর্শন প্রাপ্তি মাত্রই, অর্থাৎ যখনই আবার শ্রী ভগবানের দর্শন পেতাম, সঙ্গে সঙ্গে সেই যে মনোব্যথা, দুঃখ, কষ্ট সব কোথায় চলে যেত, এক পরম আনন্দের হৃদয়ে পরিপূর্ণ হয়ে যেত। যেহেতু সেই প্রকার সর্ববিস্মারক তাহার অনির্বচনীয় রূপ ও লাবণ্য সৌন্দর্য, সেই ভগবানের যে অপরূপ মাধুর্য, তাহা সর্ববিস্মারক, সমস্ত কিছু ভুলিয়ে দেয়। অর্থাৎ তাহার অদর্শনজনিত যে বেদনা, যে বিরহ জ্বালা যা অনুভূত হচ্ছিল, দর্শন মাত্রেই সে সমস্ত বিস্মৃত হয়ে যেতাম, ভুলে যেতাম, পুরো আর তার কোনো স্মৃতিই আমার হৃদয়ে আর আসত না। এই জন্য বলছেন সর্ববিস্মারক, সমস্ত কিছুকে ভুলিয়ে দেয় তাহার সেই অনির্বচনীয় রূপ ও লাবণ্য সৌন্দর্য মাধুর্য। আর সেই সঙ্গে সঙ্গে তার করুণা, তার কারুণ্যাদি গুণ আমার প্রতি তার যে সেই ভাব, তাহাও প্রাপ্ত হওয়া মাত্রই আমার সেই সমস্ত মনোবেদনা ব্যথা তিরোহিত হয়ে যেত। তস্যৌ বাগামৃতৈস্তৈ কৃপাভিব্যঞ্জনৈরপি ভবেৎ সুখ বিশেষ ইয় জিহ্বা স্পৃশতু তং কথম। তাহার যে সেই অমৃত নিঃসন্দিত কৃপাযুক্ত বচন, সেই বাণী, মধুর বাণী, সেই বাণী যখন আমার শ্রুতিপদ দিয়ে অন্তরে প্রবেশ করত, আমি যে কি জাতীয় আনন্দ অনুভব করতাম, তাহা জিহ্বা দ্বারা বর্ণনা করে প্রকাশ করার সামর্থ্য আমার নাই। সেই সুখ কিরূপে লাভ করবে, জিহ্বার দ্বারা তাহা বর্ণনা করা যায় না। কেবল যে হৃদয়ে ব্যথা শান্তি হতো তা নয়, এক পরম অনির্বচনীয় সুখানুভব যেন আমার সমস্ত দেহে সঞ্চারিত হয়ে যেত। অর্থাৎ পূর্বদিষ্ট প্রকারে সেই অনির্বচনীয় কৃপাভিব্যঞ্জক বচনামৃত দ্বারায় আমি যে সুখবিশেষ লাভ করতাম, তাহা ভাষায় বর্ণনা করতে পারা যায় না। এবং উদ্ধব গেহিমে দিনানি কতিচিৎ যদু যদি স্যাত কোপি শোকস্ত সম্বৃণম বহিথয়া।
এই প্রকারে শ্রী উদ্ধবের গৃহে আমি কতিপয় দিবসই যাপন করলাম। যদিও কোনো কোনো সময়ে ব্রজভূমির স্মরণজনিত শোকের উদয় হতো, তথাপি আমি যত্নের সহিত তাহা গোপন করে নিতাম। গোপকুমার বলছেন, এই প্রকারে হৃদয়ের ব্যথা যখনই জাগরিত হলেও প্রভুর দর্শনে, প্রভুর করুণা কৃপা বাণী শ্রবণে তাহার শান্তি হতো এবং সুখবিশেষ আস্বাদন করতে করতে এইভাবে আমার দিন অতিবাহিত হতে লাগল। যদিও আমি উদ্ধবগিরেই অবস্থান করছিলাম এবং সেখানে কোনো কোনো সময়ে নিজ যে জন্মভূমি ব্রজভূমি, সেই ব্রজভূমির স্মরণে হৃদয়ে শোকের আবির্ভাব হতো, একটি বিরহের আবির্ভাব হতো। তথাপি আমি সেই শোকচিহ্ন সকল, অর্থাৎ মনোবেদনা, মনের যে দুঃখিত ভাব, তাহা যত্নপূর্বক সম্বরণ করে নিতাম। কেননা আমার যদি অন্তরে দুঃখ হয়, অন্তরের ভাবটি বদনে প্রকাশিত হয়, মুখমণ্ডল মলিন হয়ে যায়, তা আমার সেই মলিন বদন বা দুঃখিত ভাব তাহা দেখলে যাদবগণ, বিশেষত আমার প্রভু শ্রী ভগবান, তিনি অন্তরে দুঃখ অনুভব করতেন। এই জন্যে তাদের যাহাতে কোনো রকম দুঃখ অনুভব না হয়, সেই জন্যে আমি তাহা অতি যত্ন সহকারে গোপন করে নিতাম। বিশেষত পরমগোপ্য নিজ ভাব বিশেষ সদা সর্বদাই নিজের অন্তরের ভাব অন্তরে গোপন রাখাই সমীচীন। সেই ভাব প্রকাশ হয়ে যেতে পারে, এই ভয়েও আমি সদা সর্বদা আমার নিজের অন্তরের ভাব, অর্থাৎ সেই যে ব্রজ ভাব, সেই ভাব তাহা গোপন করে রাখতাম। একদা নারদং তত্রাগতং বেক্ষ প্রণম্যতম হর্ষেন বিস্ময়ে নাপি বেষ্টিত অবচম ইদৃশম। একদা সেই দ্বারকাপুরীতে সমাগত শ্রী নারদ ঋষিকে দর্শন করে প্রণাম করলাম এবং হর্ষ বিস্ময়ে আপ্লুত হয়ে শ্রী নারদ ঋষিকে আমি এই কথা বলতে লাগলাম। শ্রী নারদ ঋষির উপদেশেই আমার দ্বারকাপুরীতে আগমন। কাজেই একদিন হঠাৎ নারদ ঋষিকে সেখানে সমাগত দেখে আমি অত্যন্ত আনন্দিত হলাম। আনন্দিত হয়ে অভীষ্ট সম্পত্তিকারক শ্রী গোলক প্রাপ্তির এবং তদীয় মহাত্মা বিশেষের কীর্তনপূর্বক তৎপ্রাপ্তির উপায় বর্ণন, তদুপযুক্ত প্রসঙ্গ তা উপন্যস্ত হইতেছে শ্রী নারদ ঋষির আগমনে। সেই নারদ ঋষিকে শ্রী উদ্ধবগিরে সমাগত দর্শন করে অত্যন্ত আনন্দিত হলাম। আনন্দিত হয়ে প্রণামাদি করে নারদ ঋষিকে বলতে লাগলাম, মনীন্দ্র বেশ প্রভু পার্শ্বদত্তম স্বর্গাদি লোকেষু ভবন্তমিদৃশম বৈকুণ্ঠ লোকে অত্র চ হন্ত সর্বতঃ পশ্যামহ কৌতুক মা বৃণোতি মাম। বললাম, হে মনীন্দ্র বেশ প্রভুর পার্শ্বদত্তম, স্বর্গ, বৈকুণ্ঠ এবং এই দ্বারকাদি ধামের সর্বত্রই এই প্রকার বীণাবাদনাদি দ্বারা আপনি শ্রী ভগবানের প্রীতি সম্পাদন করিতেছেন। সর্বত্রই আপনার অবাধ গতি, সর্বত্রই শ্রী ভগবত যে স্বরূপেই অবস্থান হোক না কেন, সেখানে সেই স্বরূপের গুণানুবাদ ইত্যাদির দ্বারা সেই স্বরূপের প্রীতিবিধান আপনি করিতেছেন। আপনার এতাদৃশ অভাবনীয় ব্যাপার দর্শন করে আমি আশ্চর্য হয়েছি এবং সেই রহস্য জানবার জন্যে আমার আগ্রহ হইতেছে, কৌতুক হইতেছে। প্রথমত শ্রী নারদের মাহাত্ম্য বিশেষ অভিব্যঞ্জনাদির নিমিত্ত তাহারই মুখে তদীয় তত্ত্ব নিরূপণ কিংবা দৃশ্যমান শ্রীকৃষ্ণের ও তাহার পার্শ্বদবর্গের স্মৃতি স্থান সমূহের
একত্ব এবং বহুত্ব এবং সত্যত্ব এই সমস্ত এই সুসংগত হচ্ছে, যাহা বৈকুণ্ঠে এই শ্রী নারদ বিবৃত করেছিলেন, গোপকুমারকে উপদেশ দিয়েছিলেন। অধুনা সেই পার্শ্বদবর্গের তত্ত্ব বিশেষ রূপে শ্রবণ করবার জন্যই শ্রী নারদ দর্শনজাত হর্ষভরে পুনরায় তাহাকে প্রশ্ন করিতেছেন। হে মুনীন্দ্র বেশ, হে মুনীন্দ্র বেশ ধারী, আপনি নৈষ্ঠিক ব্রহ্মচারীর বেশ ধারণ করেছেন, মুনীন্দ্র বেশ, কিন্তু আপনার তাদৃশ ভাব তো নাই। অর্থাৎ নামে মাত্র আপনি ব্রহ্মচারী, কিন্তু কার্যত নহে। কি জন্যে? আপনি প্রভুর পার্শ্বদ সকলের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ। অতএব হে প্রভু পার্শ্বদোত্তম, কি আশ্চর্য! আপনাকে এখন যেমন দর্শন করিতেছি, সদা সর্বদা সেই ভৌমলোকে মানে ভূলোকে, স্বর্গলোকে, মহজন তপ, এমনকি ব্রহ্মলোকে সর্বত্রই আপনাকে একই রূপে আমি দর্শন করেছি। সর্বত্রই আপনি আমার কল্যাণার্থে আমাকে উপদেশ করেছেন। সুতরাং এই রূপের যে নির্বিকারতা, বিনা বাদনাদি কৌতুকাদিরও সর্বত্র এক রূপত্ব হেতু আপনাকে স্বর্গ বৈকুণ্ঠাদি লোকেও এই প্রকার বিনা বাদনাদি কৌতুক দ্বারা শ্রী ভগবানের প্রীতি উৎপাদনে তৎপর, শ্রী ভগবানের প্রীতিমূলক সেবা সাধনে তৎপর দেখেছি। কি আশ্চর্য! ভৌমলোকে দেখেছি, বৈকুণ্ঠ লোকে দেখেছি, এখন এই দ্বারকাতেও তাই অবিকল সেই রূপেই দর্শন করিতেছি। অহো, কি আশ্চর্য! এই অভাবনীয় ব্যাপার অবলোকন করে রহস্য অবগত হবার জন্যে আমার অত্যন্ত কৌতুকতা, আগ্রহ, উৎকণ্ঠা এবং সেই সঙ্গে বিস্ময় উপস্থিত হয়েছেন। আপনি এক হয়েও কিরূপে সর্বত্র এই একই স্বরূপে দৃশ্যমান হন, সদা সর্বদাই একই রূপ বর্তমান। গোপকুমারের এই কথায় শ্রী নারদ ঋষি বলছেন, শ্রী নারদ উবাচ গোপ বালক এবাসি সত্য মদ্যাপি কৌতুকী পূর্বমেব ময়োদ্দিষ্ট মে তদস্তি ন কিন্তই। শ্রী নারদ বললেন, হে গোপবালক, তুমি সত্যই গোপবালক, এখানে বাস করিতেছ, অথচ এখানে বাস করেও এখনো পর্যন্ত তোমার সেই গোপজাতি সুলভ কৌতুক ত্যাগ করতে পারো নাই। আমি কি তোমায় পূর্বে এ রহস্য বিজ্ঞাপিত করি নাই? পূর্বে কি তোমাকে এর কারণ আমি বলি নাই? নারদ ঋষি শ্রীকৃষ্ণের তিনি নিত্য পরিকর, তথাপি তাহার যে পূর্বজন্মের সাধক রূপে সাধনাদির কথা শোনা যায়, তাহা শ্রী ভগবানের ন্যায় স্বেচ্ছাবশত অথবা লোক সংগ্রহের নিমিত্ত। শ্রী নারদ ঋষি বলছেন, অদ্যাপি বৈকুণ্ঠ দ্বারকাবাস কৌতুকী লীলা বিশেষবান। অর্থাৎ এখানেও তোমার যে গোপজাতি সুলভ যে কৌতূহল তাহা ত্যাগ করতে পারো নাই। বাস্তবিক তুমি সত্য সত্যই একজন গোপবালকই রয়ে গেলেন। স্থানের প্রভাব তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে নাই। গোপবালকের স্বভাব সুলভ সদা কৌতুকশীলত্ব হেতু সিদ্ধান্ত শ্রবণে এবং নিজে সমস্ত অনুভব করেও সংশয়রূপ কৌতুক বিশেষ ত্যাগ করতে পারো নাই। যদি বলো আমি অজ্ঞতাবশতই আপনাকে প্রশ্ন করেছি, বাস্তবিক এর মধ্যে কোনো কৌতূহল বা কৌতুক নাই, জেনে শুনে কোনো কৌতুক করবার জন্য নয়, তাহার উত্তরে বলছি যে হে গোপকুমার, ইতিপূর্বে শ্রী বৈকুণ্ঠ লোকে আমি কি তোমাকে এই রহস্য বলি নাই? সেখানে তো আমি বলেছি, তুমি স্মরণ করো। তথাপি তোমার কৌতুক নিবৃত্তির জন্যে
তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি সংক্ষেপে এই রহস্য ব্যক্ত করিতেছি। শ্রী নারদ ঋষি শ্রীকৃষ্ণের তো নিত্য পরিকর, এই জন্যে শোনা যায় সে নিত্য পরিকর কখনো কখনো ভগবত ইচ্ছায় বা নিজের স্বেচ্ছাবশত সাধক রূপে সাধনা আদি তার কথা শোনা যায়। শ্রী ভগবানের ন্যায় স্বেচ্ছাবশত অথবা লোকসংগ্রহের নিমিত্ত, লোককল্যাণের নিমিত্ত তাহাদের অংশাবতার দ্বারা সাধক জীবে আবেশ হেতু তাহাদেরই আবির্ভাব সূচিত হয়ে থাকে। আবার সেই শ্রী নারদ যখন স্বয়ংরূপে অবতীর্ণ হন, তখন উক্ত অংশ বা আবেশ অবতার আদি তাহাতে প্রবেশ করেন। এই জন্যে কখনো কখনো অংশ অংশিত অভিন্ন রূপে শাস্ত্রাদির বর্ণনা সুদৃষ্ট হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত আছে, শ্রী ব্রহ্মার শাপে শ্রী নারদ গন্ধর্বলোকে জন্মগ্রহণ করেছিলেন। আবার শ্রীমদ্ ভাগবতেও দেখা যায় শ্রী নারদ উপবর্ণন নামক গন্ধর্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। তারপর দেবতাগণের শাপে দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করতে হয়। পরিশেষে শ্রী সনকাদির নিকট শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করে সাধন ক্রমে সিদ্ধি লাভ অর্থাৎ শ্রী নারদত্ব রূপ পার্শ্বদেহ লাভ করেন। আর পদ্মপুরাণে বর্ণিত আছে, কোনো কোনো কল্পে কোনো যোগ্য জীব নারদত্ব লাভ করেন এবং তৎকল্পীয় শ্রী নারদ শ্রী ভগবানের আবেশ অবতার রূপে প্রসিদ্ধি লাভ করেন। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে ও শ্রীমদ্ ভাগবতে এই আবেশ অবতার শ্রী নারদের কথাই বর্ণিত আছে এবং এই নারদেরই শাপ প্রাপ্তি এবং সিদ্ধিপ্রাপ্তির বৃত্তান্ত বর্ণিত আছে। এই দাসীপুত্র শ্রী নারদই শ্রী ভগবানের নিত্য পার্শ্বদ শ্রী নারদের সহিত ঐক্য বা সাযুজ্য প্রাপ্ত হয়ে সৃষ্টির প্রথমে শ্রী ব্রহ্মার মানস পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই প্রকারে শ্রী ভগবানের নিত্য পরিকরগণ যারা, তারাও শ্রী ভগবানের মতন কখনো অংশ কখনো আবেশ ইত্যাদি রূপে ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, অবতার আদির লীলার সহায়তা করেন। পরন্তু নিত্যসিদ্ধ পার্শ্ববৃন্দের লীলা তার সমস্তই নিত্যরূপেই বিরাজিত। শ্রী ভগবানের মতন শ্রী ভগবানের সদৃশ নিত্য পার্শ্বদ যারা অনাদিকাল থেকে তারা পার্শ্বদ রূপে বিদ্যমান, ভগবানের সেবা কার্য বিভিন্নভাবে লীলাপুষ্টির নিমিত্ত ভগবত উদ্দেশ্যে প্রেরিত হয়ে নানাভাবে স্বয়ংরূপে হোক বা অবতার রূপে হোক তাহা সাধন করে থাকেন। শুধুমাত্র আবির্ভাব তিরোভাব ভগবত স্বরূপ সম্বন্ধে যাহা শোনা যায়, তারা নিত্য পার্শ্বদের সম্বন্ধেও তাই। এই আবির্ভাব তিরোভাব প্রভৃতিতে কি হয়, কল্পে কল্পে অর্থাৎ ব্রহ্মার প্রতি কল্পে লীলা নতুনতম বলে মনে হয়, আর লীলার কিছু 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 অংশ তারতম্য পরিবর্তিত হয়ে থাকে। এইভাবে শ্রী নারদ ঋষি নিজ স্বরূপ তত্ত্ব সম্বন্ধে যাহা আরো যাহা আস্বাদনে দিবেন, শ্রীমন্ মহাপ্রভু কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার